তিনি এত বড় নিয়ামত, এত অজস্র রহমত এবং আমাদেরকে এত সুযোগ দিয়েছেন যে এই সুযোগগুলি কোনো একটি সুযোগের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। রমজানুল মুবারক, আবার তার সঙ্গে সারাদিন রোজা রাখছেন। এই রমজান পাইয়া কত দুর্ভাগা মানুষ আছে রোজা রাখে না। আজকেও আমি দেখছি গাড়ির মধ্যে প্রকাশ্যে খাইতেছে, তো আমি প্রতিবাদ করেছি এবং এই কথাও বলছি যে সব মানুষ বোবা হয়ে রয়েছে। বলতে গিয়ে ঝুঁকিও নিতে হয়েছে। একটা সময় এমন ছিল যে দিনের ব্যাপারে কারোর ঘাটতি কমতি থাকলে চুপে চাপে সে কাজগুলি করছে। এখন তো সুরের রাজত্ব, যে রোজা রাখে না তার পক্ষের লোক বেশি, তার পাওয়ার বেশি। যে রোজা রাখে এরা যেন অসহায়। প্রকাশ্যে রোজা ভাঙ্গা, মুসাফিরের জন্য রোজা ভাঙ্গনের ইজাজত আছে, প্রকাশ্যে খাওয়া হারাম যায় না। এই রমজানের মধ্যে অনেকে রোজা রাখে নাই, আল্লাহ আমাকে আপনাকে রোজা রাখার তৌফিক দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু রোজাই রাখছেন না, আবার ইফতারের পরে যখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরে একটু বিশ্রাম চাইতেছিল, রমজান শরীফের শেষ বাজারের লোকজন, আপনারা বণিক সমিতির সদস্য, ব্যবসা বাণিজ্য এখন চাঙ্গা হয়েছে, অনেকেই সব কিছু এখন বেশি বেশি করে এই ব্যবসা ক্লোজ করে আবার বাড়ি যাওয়ারও ফিকির করতেছে। এই অবস্থার মধ্যে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম রোজা রেখা কইরা, এরপরে শরীরের হক আদায় না কইরা দৌড়াইয়া আবার মসজিদের মধ্যে আসছেন, আয়েশা তো সূরা তারাবিও করতে পারেন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এমন বেশি মহব্বত করছে যে সূরা তারাবির মধ্যে লাগাইয়া, সূরা তারাবি না পড়াইয়া পুরা মাস ব্যাপী পুরা 30 পারা কোরআন শরীফ নামাজের মধ্যে পড়বার এবং শুনবার তৌফিক। নামাজের মধ্যে পড়ার চেয়ে শুনানোর কষ্ট বেশি। সাধারণ লোকজন অনেক সময় বলে আমি খুব এনজয় করি, অন্যরা কি করে জানি না। তো হুজুরে আমরা তো দাঁড়ায় থাকতে থাকতেই ক্লান্ত হইয়া যায়, হুজুরে তো ফয়রাও যাইতেছে, হুজুরে ফয়রা যাইতেছে দিকে হুজুরে খাড়িয়া থাকতে পারে, কারণ পড়ার একটা কাজ নিয়ে আছে। পড়নের চেয়ে শুননের মধ্যে কষ্ট বেশি, এই জন্য পড়ার চেয়ে শুননের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব বেশি দিয়ে রাখে। এই লম্বা সময় কিছু মানুষ মুসল্লি স্মরণ করে, আমার নিজের দেখতে যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তারপরে আবার দাঁড়ায় গেছে। অনেকে সুস্থ পরিবার থেকে বলে যে আপনি এখন মসজিদে যাওয়ার দরকার নাই। অনেকে ডাক্তারে বলছে যে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে। আয়সা বলে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়লে মনে হয় যে নামাজ পড়ছি না। এরপরে ঝুঁকি নিয়ে দাঁড়াইয়া এই লম্বা সময় কোরআন শরীফ পড়ছে, শুনছি। এই যে কাজ, এটা সবের পক্ষে। ইজাদত বজুরে বাজুনিস, ইজাদত বজুরে বাজুনিস, দান বখশদ খুদায়ে বখশিন্দা। ইচ্ছা করলে জোর করে কোনো ব্যক্তি এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ
করতে পারে না মালিক যদি তাকে আসার অনুমতি না। আল্লাহ পছন্দ করছে যে তুমি এখানে আসবে। কেন পছন্দ করছে, কেন পছন্দ করলো? ভাবতে পারি যে আমি কষ্ট করে এখানে এসে বসছি, আপনি ভাবতে পারেন যে আপনি হিম্মত করে আসছেন, আল্লাহ ওয়ালা মানুষ, আপনার চেষ্টার বদৌলতে না। আপনি একটা ফুল, একটা ফল, এই গাছটা লাগাই গেছে আপনার মুরব্বীরা। আপনার বাপ কোন কামল করছেন, আপনার মা কোন কামল করছেন, কোন শেষ রাত্রে উঠে দোয়া করছিলেন যে আল্লাহ আমার ছেলেটা তুমি নেককার বানায় দাও, আল্লাহ তুমি আমার ছেলেটা দিনদার বানায় দাও। ওই যে কত যুগ আগে পৃথিবীর কেউ দেখেনি, পৃথিবীর কোন সাক্ষী নাই, কিন্তু এই পৃথিবী যিনি বানিয়েছেন, আসমান যিনি বানাইছেন, ঘরের কোণার মধ্যে অন্ধকার রজনীতে লাইট বন্ধ করে নীরব নিরালায় আপনার বাপে, আপনার মা, আপনার মুরব্বী যে দোয়া করছেন, ওই যে চোখের পানি ফেলছিলেন, ওই চোখের পানির বরকতে আজকে সারাদিন কষ্ট করে রোজা রেখা গরমের মধ্যে সময় কাটাইয়া শরীরের বিশ্রামকে উপেক্ষা করে আবার তারাবির নামাজের মধ্যে এসে কোরআন শরীফের কথা শুনছে। এটা কত বড় ফজিলতে ফাজাইলে আমাদের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এখন আমরা যে আমল করতেছি, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাসবিহ পড়ছেন, তেলাওয়াত করছেন, এটা কোন আকৃতি আছে? ধরতে শুইতে পাওয়া যায়? আল্লাহ মাপবো কিভাবে? আল্লাহ তো কোরআন শরীফে বলছেন, ওয়ানাবাহুল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজান। বুখারী riwayat-এর মধ্যে আছে আল্লাহ আমল করবেন, আমল মাপবেন কেমনে? হাশরের দিন। আজকে যে জিনিসগুলি অশরীরী, দেখা যায় না, আকৃতি নেই, আল্লাহ এগুলির আকৃতি দিবেন, এগুলির আকৃতি দিবেন। আজকে যে আমল করতেছেন, এই আমলগুলি ফেরেশতারা কিতাবের মধ্যে লিখতেছে, রেজিস্টার, ওই রেজিস্টারগুলি আর আকৃতি দেওয়া আমলগুলিরে মিজানের পাল্লার মধ্যে দিয়ে আল্লাহ মাপবেন। কেমন? এক একজন মানুষের নেক আমলের এই পাল্লার মধ্যে রাখতে গিয়েছে রেজিস্টার, খাতা, কোন পাহাড়ের চেয়ে বড় বড় পাহাড় সমতুল্য স্থূল। আল্লাহ পাক এগুলি মাপবেন হাশরের দিন। নামাজ, এই যে আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই সবগুলি আকৃতি হবে। রিওয়ায়াতের মধ্যে আছে হাশরের ময়দানে রমজান শরীফের রোজা একটা আকৃতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, বলবে যে আল্লাহ, আমি আমার এই বন্ধুকে দিনের বেলা তার খাবারের খুব চাহিদা ছিল, রোগী মানুষ, ডায়াবেটিসের রোগী, বারবার খাদ্যের চাহিদা হয়, রমজান আসার আগে শিকার শুরু করছে কিভাবে রোজা রাখবো। আমি তো লম্বা সময় না খেয়ে থাকতে পারি না, রোজাটা কিভাবে রাখবো। এই জন্যে রমজানের আগের থেকে কান্না শুরু করছে, দিনের বেলা বারবার তার খাদ্যের চাহিদা অনুভব করছে, এরপরও সে খায় নাই, তৃষ্ণায় সে কাতর হয়েছিল। আল্লাহ, আমি তাকে পান করতেও দেখি, তাকে খুব পিপাসায় কাতর বানাইয়া সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি তার আটকে রাখছি। আল্লাহ, আজকে তুমি আমার এই বন্ধুর ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। রোজা যখন এই কথা বলবে, হাদিস শরীফের মধ্যে আছে, পরক্ষণে এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ আর একটা আকৃতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার আপিল করবে যে আল্লাহ, দিনের বেলা তো আমার ভাই রোজায় তাকে আটকে রাখছে, আর সন্ধ্যা হইতে না হইতে
আল্লাহ আমি আমার এই বন্ধুকে আমাকে নিয়ে ব্যস্ত বানায় ফেলছি। সে সেহরি খাইয়া সূর্যাস্ত পর্যন্ত কাতর হইয়া যখন তার খাবারের চাহিদা হয়েছে, মুখের মধ্যে একটা কিছু দিতে না দিতে আবার মাগরিবের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আসে আমাকে নিয়ে ব্যস্ত হয়েছে, তেলাওয়াত করছে। মাগরিব শেষ হতে না হতে আওয়াবিন করছে, আওয়াবিন করতে শেষ করতে না হতে আবার আল্লাহ ইশার নামাজ পড়ছে। এখানে আমাকে সে স্মরণ করছে। এমনি ভাবে ঈশা শেষ করে এসে আবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে লম্বা সময় পর্যন্ত কিয়ামুল লাইলের মধ্যে, তারাবির মধ্যে সে এইভাবে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। আবার ঠিক তারাবি শেষ, আবার তাহাজ্জুদ শুরু হয়েছে। এইভাবে আল্লাহ সারাটা রাত্র আমি আমার এই বন্ধুকে, তোমার এই বন্দাকে আমি ঘুমাইতে দিই নাই। আল্লাহ আমার ভাই রোজা, আমার সুপারিশ কবুল করে আমার এই বন্ধুকে তুমি মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা রোজা এবং কোরআন শরীফের সুপারিশ কবুল করে তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন এই সারা রমজান আমরা আমল করছি, ওয়াজ করবেন, এখন আসলে সময় না। দুইটা কথা আপনাদেরকে বলতে আরজ করবো আমি নিজে আমল করার জন্য। আমরা যখন ছোট ছিলাম, বড় হয়েছি, অভিজ্ঞতা বাড়ছে, যোগ্যতা বাড়ছে। একটা বাচ্চা মার দুধ খাইছে, এরপর বড় হয়েছে পরে বাহিরের খাবার খাদ্য গ্রহণ করছে। এরপর আস্তে আস্তে বড় হইতে হইতে আমাদের সবকিছু কিন্তু বাড়ছে। আমি আরেকদিন বলছিলাম যে অনেক ব্যবসায়ী আছেন যারা বাড়ি থেকে আসছেন শূন্য হাতে। এই ছোট ছোট ব্যবসা করতে করতে আল্লাহ তাআলা অনেক বড় বানাইছে। যে ব্যবসায়ী নিজের ব্যবসাটাকে বড় বানাইবার ফিকির করে না, নিজের ব্যবসা ধরে রাখতে না। মনে করি সব জায়গার মধ্যে অল্পে তুষ্ট থাকা ঠিক না। আমলের লাইনে অল্প তুষ্ট থাকুন যায় না। আমলের লাইনে মনে করেন যে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়লে বলছে সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার ইখলাসের সঙ্গে সুবহানাল্লাহ যদি পড়ে, আসলে দিন যে আল্লাহ পাল্লা দিয়ে পরিমাপ করবেন আমল, একটা পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন রাখলে পাল্লাটা পূর্ণ হয়। 7 আসমান 7 জমিন রাখলেও মিজানের পাল্লার কোনা ভরবে না। কিন্তু ইখলাসের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ যেই সওয়াব দেন মিজানের সেই পাল্লা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যদি পড়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই পুরা শূন্য স্থান, 500 বছরের রাস্তা, এই পুরা শূন্য স্থানটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ, আসেন ঘুমায় সব এখন আর কিছু নাই, সব বেড়ে গেছে সবে। আর নামাজ পড়ে কি করুন? সুবহানাল্লাহ। হজ কইরা সত্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হইয়া বাড়িতে আইছে, এখন তো শিশু হাজি, এখন আর ওনার নামাজ পড়ার দরকার নেই। 12 বছর গেলে আর নামাজ পড়ব। এই ধরনের এই আমলের লাইনে অল্পে তুষ্ট থাকুন জায়েজ না। জীবন যাপনের ক্ষেত্রে অল্প তুষ্ট। আল্লাহ 5 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে চলার চেষ্টা করি। 5 লাখ টাকা চিন্তা করবো না। আরেক ব্যক্তিরে 5 লাখ দিচ্ছে। এই ঈদের মধ্যে মানুষের মধ্যে একটা অশান্তি আছে। কার? যারা 5,000 টাকা চাকরি করে আর তাকিয়ে আছে 5 লক্ষ টাকা যে ব্যক্তি ইনকাম করতেছে সেই লোক। ফুটপাতের দিকে একটা কাপড় কিনছে, কিনা চিন্তা করতেছে গরিব মানুষ, আমরা আর কি করবো? যদি ইন্ডাস্ট্রিতে মালিক দিতাম তাহলে একটা শার্ট কিনা মিলে 2 লাখ টাকা দেয়। সে যদি 2 লাখ টাকার শার্টও যদি দেন, এরপরে তার অশান্তি শেষ হইত না। কারণ 2 লাখ টাকা সে 20 লাখ টাকা চিন্তা করবে। তার মতো ফকির দুনিয়ার মধ্যে কেউ নেই। এই ক্ষেত্রে শরীয়তে বলছে তুমি তুষ্ট থাকো। আল্লাহ তুমি আমাকে যে 5,000 টাকা দিচ্ছ,
এখানে তো অনেক মানুষ আছে যাদের 5,000 টাকা নাই, মানুষের কাছ থেকে যাকাত ফিতরা নিয়ে চলতেছে। আল্লাহ তুমি তো আমারে এমন ফকির বানাইয়া আমার বাচ্চাটারে আমার বিবিরে মানুষের বাড়ির মধ্যে কাজ করায় করায় টাকা আনাইতে পারছি। আমাকে তো আল্লাহ তুমি সেই লাঞ্ছিত জীবন থেকে মুক্তি দিয়েছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে এটাতে সন্তুষ্ট থাকা। তো আমলের লাইনে সন্তুষ্ট, আমলের লাইনে যত বেশি আমল করা যায় প্রতিযোগিতা করার কথা আল্লাহ বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, অগ্রসর হও, সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, দৌড়াও, সামনে যাও, এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই। এইভাবে অগ্রসর হওয়ার কথা আল্লাহ বলছেন। আমরা রমজান শরীফে প্রথম দশক হল রহমত, এরপরের দশক মাগফিরাতে, তারপরের দশক হল নাজাত। কেন? 3 শ্রেণীর মানুষ। কিছু মানুষ আছে যাদের গুনাহ আর গুনাহ, বেশি গুনাহ, এই জন্য আল্লাহ তাআলা প্রথম 10 দিন তাদেরকে রহমত দিয়া পাক সাফ করেন, শরীরের ময়লা আবর্জনা দূর করেন। দূর করার পরে এরপরে দ্বিতীয় দশক থেকে এরা রহমত পাইবে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আরো গুনাহগার, জীবনে বহু গুনাহ করছে, 10 দিনের রহমত দিয়া সাফ হয়েছে না, এই জন্য মধ্যবর্তী দশকের মাগফিরাত দিয়া আল্লাহ তাআলা তারে নাজাতের উপযুক্ত। এরপর আরেক শ্রেণীর মানুষ আছে যাদের জিন্দেগির মধ্যে গুনাহ ছাড়া কিছু নেই, আল্লাহ এদেরকে 1, 2, 3, 4 করে 18, 19, 20 তারিখ পর্যন্ত প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিনে, প্রতিটি মুহূর্তে, সেহরির সময়, ইফতারের সময় আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়া, মাগফিরাত দিয়া এদেরকে প্রসেস করে আল্লাহ তাআলা রেডি করেন। এদেরকে যাদের আমলের মধ্যে নেক আমল নেই বললেই চলে, এদেরকে আল্লাহ তাআলা শেষ দশকে মাফ করে জাহান্নাম থেকে নাজাত দেন। তো এই যে রমজানের শেষ দশকটা হলো সবচেয়ে বেশি বরকতের, সবচেয়ে বেশি ফজিলতের। সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর, বিশিষ্ট সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কোন দিন হইতে পারে? তো বললেন যে শেষ দশকের। শেষ দশকে বলে আল্লাহ রাসূল বলছেন 21, 23, 25, 27, 29, তো তার মধ্যে যদি না হয় তাহলে শেষ রাত্রি। তো এইভাবে শেষ দশকটা রমজানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। আমাদের আমলের দিক দিয়ে দেখা যায়, অভিজ্ঞতায় দেখছি যে এই পুরা রমজানের মধ্যে শেষ দশকের শেষ দিকটা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত হয়। এটা আজকে খতম হয়ে গেছে, অনেকে আছে তারা বিচার দিবে সব, এত সব বই রাখবো, এটা না করা যে আজকে আমরা যারা এখানে খতম হয়েছে, খতম হওয়ার মানে তো এটা না যে আমার তারাবি শেষ হয়ে গেছে। আপনাদেরকে শোনাতে ভালো লাগবে, আমি আগে যে মসজিদে ছিলাম, এই মসজিদে ফার্মগেটের মধ্যে 27 তারিখে খতম শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তখন মুসল্লি কিছু কান্নাকাটি শুরু করছে, তো হুজুর আর ভালো লাগতেছে না, আজকে তো খতম হয়েছে, সূরা তারাবি করে মজা লাগে। আমি বললাম যে একটা কাজ করে দিতে আইন না, আরেকটা খতম করি। আরেকটা খতম বেশি করে এই ফার্মগেটে আবার 3 দিনে 20 টাকা ফেরা, 3 দিনে তারাবির মধ্যে আরেকটা খতম করেছে। তো 3 দিনে তো খতম ফার্মগেটের আড়াই করছে। তো আল্লাহ যাদেরকে পড়ার তৌফিক দিচ্ছে, জোয়ান মানুষ আছে, পড়বে না কেন? তো এই জন্য আমাদের এই রমজানটা আবার 1 বছর পরে আমি পাই কি না পাই জানি না। এই জন্যে এখন থেকে আজকে যে 27 গেল, 28, 29 রমজান শরীফ ম্যাক্সিমাম 29 আরবি মাস তো হয় 30 না হয় 29, 28 শেষ হয় না,
31ও যায় না। তো বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 9টা রমজান পাইছিলেন। দ্বিতীয় হিজরি মধ্য শাবান 16 রাতের সময় রমজান শরীফের রোজা পড়া হয়েছে। তো 9 বছরের ভিতরে এক বর্ণনায় একটা রমজান 30-এ গেছে, আরেক বর্ণনায় 2 গেছে। তো দুইটাও যদি যায় তাহলে 7টা কি 29-এ গেছে। তাই এখানে একটা আফসোসের বিষয় না, আল্লাহ আফসোসের সেই জায়গা রাখেন নাই। রমজান শরীফের ক্ষেত্রে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন শাহরা ঈদ লা ইয়ানকুসান, শাহরা ঈদ লা ইয়ানকুসান, যে রমজান শরীফের মাস যদি 29-এও শেষ হয় আল্লাহ তাআলা 30 দিনের সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই জন্য কালকার থেকে আমাদের আমল যেন নষ্ট না, আমল যেন নষ্ট না হয়। অনেকে হয়তো বাড়িতে যাবেন, খতম হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে রাস্তাঘাটে নিরাপদ রাখুক। অনেকে আছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান রেখে আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ করার জন্য দেশের বাড়িতে যাবেন, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের অনুপস্থিতিতে আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা সব ধরনের অনিষ্ট থেকে, খারাপ থেকে আল্লাহ কি করুন, হেফাজত করুন। এখানে অনেকে আসছেন, আমাদের মনির ভাইও আসছে, ওনার আম্মা অনেক বৃদ্ধা, 5 খতম কোরআন শরীফের ফরমাইশ করেছে, আর প্রায় 13 খতম নিয়ে এসেছে। এইভাবে আমার ছোট্ট ভাতিজি আছে, বাচ্চারাও আছে, আলহামদুলিল্লাহ তারা সবাই এদের মুরব্বীদের জন্য খতম করতেছে। আমি আপনারা হয়তো বিরক্ত হন, আমি অনেক সময় কথা বলে ফেলে আর কি। এই সমস্ত বিশেষ দিনগুলির মধ্যে মা বাপের দিদার নসিব, আমরা যেমন দিদার আমাদের লাগে, এই বিশেষ দিনগুলিতে আমাদের মুরব্বীরাও কিছু সওয়াব আশা করে। আমি গত পরশু দিন আমার আব্বার স্বপ্ন দেখছি, এর আগের দিন আমার মায়ের স্বপ্ন দেখছি, আমার বড় ভাই যিনি ইন্তেকাল করছেন উনার স্বপ্ন দেখছি। জীবদ্দশায় আমার মা বলতেন রমজান আসলেই বলতেন যে হ্যাঁ এখন রমজানের সময় আসছে, এখন মুরব্বীরা উকি ঝুঁকি দিব, এর আরো সওয়াবের দরকার আছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে। এখানে এত খতমের ফরমাইশ আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেন তাহলে তো এর চেয়ে সফল রমজান, এর চেয়ে সফল জিন্দেগি আর দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত নেক আমল কবুল করুন। আল্লাহ তাআলা সকলের উপর খাস রহমত নাযিল করুন। ইমাম সাহেব হুজুরও অনেক খতমের কথা বলছেন, তারপরে এখানে ওনারা মনে হয় নামাজ পড়েছে, এই দুজন না, দুজন, হ্যাঁ 4জন নামাজ পড়েছে, এদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাইতেছি। এখন তো আমলের সময়, অনেক লম্বা সময় হয়ে গেছে, আপনারা লম্বা সময় দিয়েছেন। যারাই আসছেন, যারাই দোয়া চাইছেন, আমার মুখ দিয়া আপনার নাম না নিলেও আল্লাহ দোয়া কবুল করবেন। বড় মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, নাম দিয়ে বলুন না, এত কথাই বলতে পারে না, তো কথাই বলতে পারে না, আল্লাহ বুবার কথাও শুনে। আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে কি আছে না আছে, কি জরুরত আছে না আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আরেকটা আক্ষেপের কথা বলি, অনেকে এখানে অনেক দূর দারাজ থেকে আসছেন দোয়ার জন্য যে আসছে, আমি অনেক সময় আমার নিজের উপরে আফসোস করি যে আমরা এমন একটা সমাজে বসবাস করি যে আমি আমার বাপের কাছে দোয়া চাই। ইমামতি মুসলিম মসজিদে মুসল্লিরা আমার কাছে চাইতে আমি ওনার কাছে বলতাম, আমার উস্তাদদের কাছে বলতাম। এখন আমার এইভাবে আপনারা আমার কাছে দোয়া চাইলে আমি আর আরেকজনের কাছে দোয়া চাওয়ার সেই সুযোগ আমি পাই না, তখন আমার নিজেকে বড় অসহায় লাগে এবং আক্ষেপ হয় যে আমরা কেমন একটা সমাজে বসবাস করতেছি যে দোয়া চাইবার জন্য আশ্রয় দেবে এমন মানুষের অভাব হয়ে গেছে। আমি চিন্তা করি যে আমার কারণে আবার আল্লাহ আপনাদেরকে বঞ্চিত করে। এই জন্যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আমার কারণে যেন আল্লাহ আপনাদেরকে বঞ্চিত না করে, আপনাদের কারণে যেন আল্লাহ
দোয়া করি যারা এখানে কত বেরিয়ে আসছেন সকলের দোয়া আমরা কবুল মঞ্জুর করো।